লিং রোড চট্টগ্রামের একমাত্র বাইপাস সড়ক, যেটি কিনা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এসে যুক্ত হয়েছে চট্টগ্রাম সিটির সঙ্গে। রোডটি এতটাই সুন্দর এবং নান্দনিক যা আপনি এখানে না আসলে কখনো কল্পনাই করতে পারবেন না। তো চলুন আজকে একসাথে এক্সপ্লোর করি চট্টগ্রাম লিং রোড। তো ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গাড়ির কাছে। আজকে আমরা ডিসাইড করছি এই গাড়িটা করে ভ্রমণ করব। তো আছি আমি আর মাহি, হচ্ছে আমার বন্ধু ভাই। আশা করি যারা আমার ইউটিউবের সাথে আগের থেকে ইনভলভ তারা বিশেষ করে মাহিদকে অনেকবার দেখছেন। নেক্সট টাইম আবার আসছে। আমি চিন্তা ভাবনা করছি আমার ইউটিউব জার্নি যতদিন থাকবে মাহিদ ইনশাআল্লাহ থাকবে। আস্তে আস্তে ভাইয়া অপেক্ষা করতে থাকি। ওকে, লেটস গো। তো যেতে যেতে একটা কাহিনী বলি। বিষয়টা হচ্ছে আমরা যেই ড্রাইভারের আন্ডারে আছি, আমি আজকের ড্রাইভার তো মাহিদ, ইদানিং ইতিমধ্যে সেই গাড়িটা বর্তমানে যে গাড়িটা আমরা বয়ে আছি এটারই কয়েকবার মানে জলামলা খাওয়াইছে। এবং আরেকটা যে বড় গাড়ি আছে কি জানো নাম, এক্সট্রা এটারে একবার ভসকাই দিছে, একবারে পুরো ট্রাক মাইরা এক সাইড। ঠিক আছে, কিছুদিন আগে এইটারও এই সাইড পুরো একবারে খাওয়াই দিছে মনে করেন। তো আমরা এমন একজন ড্রাইভারের সাথে আছি, বিশেষ করে দোয়াটা পড়ি নেই। দোয়াটা যেন কি গাড়ি তো এটা আল্লাহুম্মা কি ঘর থেকে বের হওয়ার দোয়া কি? আচ্ছা সমস্যা নেই, আমরা সার্চ দিয়ে পড়ে লিখতেছি কারণ জীবনের অনেক ঝুঁকিতে আছি আমি জানি। ভাইয়ার কি মনে হয় আসলে কি আমি আসলে ঝুঁকিতে আছেন? কিছুটা এরকম মনে হইতেছে। আর বিশেষ করে কাহিনী হচ্ছে গাড়িটা হচ্ছে একটা চাকার টাল, চারটেই টাল, চারটাই টাল। যদি একটু ওভার স্পিড চালায় যদি কোনো প্রবলেম হয় তাইলে মনে করেন বিষয়টা হচ্ছে শেষ। আর এক্সপায়ার কোনো চাক্কাও নাই যে লাগাই আনো রাস্তা ফালাই দিয়ে। তো মাইক খাওয়ার জন্য অবশ্যই রেডি থাকতে হবে তখন। মাইক যাই হোক, এটা কোনো ব্যাপার না। চলেন যেতে যেতে আরো সুন্দর কিছু সৌন্দর্য। তো অবশেষে কিন্তু আমরা লিং রোডের ভিতরে চলে আসলাম। আর এতক্ষণ কিন্তু আমরা প্রচুর পরিমাণে গান শুনছি, প্রচুর বলতে গান শুনছি। মাহিদের নাম যাই হোক, দেখতে থাকেন। তো আমরা রয়েছি বর্তমানে লিং রোডের একটা জায়গায়। আমরা একটা ঝর্ণা খুঁজে পাইছি। এটা হচ্ছে আপনার যখন বৃষ্টি নামে তখনই ঝর্ণাটা আর কি একবারে ওপেন থাকে। এটা দেখতে পারতেছেন, এটা একটা নালার মতো, এটা দিয়ে পানি আসে, এসে এই জায়গাটাতে পড়ে। বৃষ্টির সময় এটা আসলে একবার সচল থাকে এই জায়গাটা। এই জায়গাতে একবারে উপর থেকে পানি গড়ে এসে এই জায়গাটাতে পড়ে।
কুইরে করে রাস্তা চলে যায় আর কি। তো এটা একটা ঝর্ণা, যারা বৃষ্টির টাইমে আসবেন অবশ্যই ঝর্ণা দেখে যাবেন, যদিও পানি অনেক ময়লা হওয়ার কথা। যাই হোক, তো চলেন সামনের দিকে যাওয়া যাক। আর কি, ও ভালো কথা, এই জায়গায় আইসা রাস্তার পাশে টং দোকানে অবশ্যই চা খেয়ে যাবেন, সেটা আমরা এখন ট্রাই করবো। চলেন সামনের দিকে যাওয়া যাক। তো আমরা এখন যাবো সামনে টঙে, মানে ওপার যাবো, অপোজিটে না, এর পেশে এই জায়গা। এমন একটা প্লেসে বৈশা, এমন একটা প্লেসে বৈশা আপনি চা খাইতে পারবেন। এটা যেটা ফিল, এটা যেটা ফিলিংস, এটাই মানে একবারে চিন্তার বাইরে। পিৎজা তো দেখেন এরকম একটা জায়গার সামনে আপনি চা খেতে পারবেন, এটা মানে একবারে চিন্তার বাইরে। তো যার ট্রাভেল পছন্দ করেন, যারা ট্যুরিস্ট, তাদের জন্য জায়গাটা আসলে অনেক জোস, অনেক সুন্দর। তো ইতিমধ্যে আমাদের চা চলে আসছে। এরকম একটা 4 কাপ, আর এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা দৃশ্যের সাথে মানে বিষয়টা আসলে অনেক সুন্দর, অনেক জোস। তো অবশেষে এই জায়গা থেকে চা খাওয়া শেষ করলাম। দেখেন ভিউটা, দেখেন আমি এই জায়গা থেকে ভিউটা দেখে অবাক। তো চা খাওয়া শেষ হইলো, এখন আমরা রওনা দিতেছি অন্য কোথাও দিকে। সো দেখতে থাকেন আর কি, যে দূর যাই আজকে আপনার সাথেই থাকবেন। তো চলেন। তো বর্তমানে চলে আসলাম হচ্ছে এটা কি বলে, সাংবাদিক হাউজিং সোসাইটিতে। এই সাইডটাতেই হচ্ছে আমার বাসা, আর আমরা হচ্ছে এটার পাশেই হাউজিং সোসাইটি। এই রাস্তা কিন্তু আসলে অনেক জোস। এই জায়গায় যারা কিনা গাড়ি ট্রেনিং করে তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। সো এই জায়গায় আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে শুভ ভাই গাড়িটা ট্রেনিং করবে, একটু মানে হ্যান্ডেল ধরবে, একটু চালাবে। সো
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং হ্যাঁ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন এবং মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পান। আর হ্যাঁ যদি ভিডিও কোনো অংশে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে কেন খারাপ লাগছে, কি সমস্যা। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।